জোরে বলো মাতবর, আর জোরে মাতবর। জিতবে এবার মাতবর, সবার প্রিয় মাতবর। মার্কাটা কি? বদনা। জোরে জোরে বদনা, আরো জোরে বদনা, আরো জোরে বদনা, আরো জোরে বদনা। কেমন আছো মতি মিয়া? ভোট আইলেই সবার মন কেমন কেমন করে ওঠে, তাই না? আর বলো না করিম ভাই, ভোটের আগে মেম্বার চেয়ারম্যানরা এমন তেল মারে, মনে হয় যেন পায়ের ধুলো নিলেও কৃতার্থ হয়ে যাবে। একদম ঠিক কথা। ভোটের আগে হাত জোর করে ঘুরবে, এবার একটা সুযোগ দিন, আপনাদের সেবা করব, আর যত সব মিথ্যা আশ্বাস। মনে আছে গতবার রহিম মেম্বার কি বলেছিল? আমাদের এই খালের ওপরের বাঁশের সাঁকোটা এবার পাকাপোক্ত ব্রিজ করে দেবে। আর বলো না ভাই, এই সাঁকোটার কথা, এই নিয়ে কম করে 3বার ভোট গেল, আর প্রতিবারই সবাই এসে বলে এইবার পাকা হবে আর কাঁচা থাকবে না। কই, ব্রিজ তো হলো না, এখনও তো সেই কাঁচা বাঁশের নড়বড়ে সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে। ঠিক বলেছ, বর্ষাকালে যখন খাল ভরে যায় তখন তো হাঁটাচালা করাই দায়। ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে ভয় পায়। আমাদের এই পার ওই পার করতে কি যে কষ্ট হয়, সে কি আর ওদের চোখে পড়ে? আরে, ওরা তো সব গাড়িতে চড়ে ঘুরবে, আমাদের দুঃখ ওরা বুঝবে কি করে? খালি ভোটের আগে এসে বলবে আপনাদের এই কষ্ট আমি দূর করবই, তারপর ভোট শেষ, সব শেষ। একদম। তখন যদি কোনো দরকারে যাও, এমন ভাব দেখাবে যেন চিনিই না। এই যে আমরা এই চায়ের দোকানে বসে আছি, এখান থেকেই দেখাই যাচ্ছে সাঁকোটার অবস্থা। এটা যে কত দরকারি একটা জিনিস, সেটা কি আর ওরা বোঝে না? বোঝে, কিন্তু কাজ করার ইচ্ছা নেই। গতবার আমাদের গায়ের রহিম মেম্বার কত প্রতিশ্রুতি দিল, রাস্তা পাকা করবে, নর্দমা পরিষ্কার করবে, সাঁকোটা পাকা করবে। কই, কিছুই তো হলো না। আমার তো মনে হয় এই সব ভোটের আগে সব মিথ্যা আশ্বাস। এই ব্রিজটা না হওয়ার জন্যে কত মানুষের যে সমস্যা হচ্ছে। ওপারের লোকগুলো বাজারে আসতে পারে না সহজে। তাহলে কি আমরা ভোট দেব না? কেন দেব না? ভোট তো আমাদের অধিকার, তবে ভেবেচিন্তে দেওয়া উচিত। যারা কমপক্ষে একটা কাজ হলেও করেছে তাদেরই দেওয়া উচিত। কিন্তু কাকে দেব? সবাই তো একই রকম, শুধু সাঁকোটা নিয়ে মিথ্যা কথা বলে যায়, সেটাই তো মুশকিল। তবে যারা একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে তাদেরই দেওয়া উচিত। এবার যদি কেউ সাঁকোটা পাকা করার পাকা কথা দেয়, তাকেই দেব। মাঝে মাঝে মনে হয়, ইস, যদি আমরাই একবার মেম্বার চেয়ারম্যান হতে পারতাম, তাহলে দেখিয়ে দিতাম কাজ কাকে বলে, আর সাঁকোটা সবার আগে ব্রিজ করে দিতাম। তোমার কথা শুনে হাসি পেল মতি। সে তো খালি মুখে বলা সোজা। তা ঠিক, তবে একটা কথা কি জানো, ভোটের পর যে এরা এমন পাল্টে যায়, ব্রিজের কথা ভুলে যায়, এটা দেখতেই খারাপ লাগে। আর কি করা যাবে বলো, এটাই তো দুনিয়ার নিয়ম। তবে আমরা যদি সচেতন থাকি, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আনা সম্ভব। দেখা যাক এবার কে এসে ব্রিজের স্বপ্ন দেখায়। দেখা যাক কি হয়, সামনে তো আবার ভোট আসছে, সাঁকোটা এবার পাকা হবে তো? প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা সকলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ও সকিনা, শুনেছিস আবার ভোটের দামামা বাজতে শুরু করেছে। এখন দেখবি মেম্বার চেয়ারম্যানরা কত মিষ্টি মিষ্টি কথা বলবে। আর বলিস না আপা, গতবারও তো কত দেখলাম, ভোটের আগে সবাই পা ধরে সালাম করে, বলে আপা এইবার সুযোগ দেন, রাস্তা পাকা করে দেব, টিউবওয়েল বসাবো, বিধবা ভাতা পেতে সাহায্য করব। ঠিক বলেছিস। মনে আছে আমাদের মেম্বার সাহেব ভোটের আগে কদিন আমাদের বাড়িতে এসে চা খেয়ে গেলেন, আমার ছেলের চাকরির জন্য কত জোর আশ্বাস দিলেন। তারপর কি হলো? তারপর ভোট শেষ, যেই না জিতলেন, তারপর একদিন ওই দিক মারালেন, ফোন ধরেন, রাস্তা তো যেমন ছিল তেমনই আছে, আর ছেলের চাকরির কথা তো ভুলেই যা, যেন কিছুই হয়নি। ভোটের পর তাদের খোঁজ খবর আর থাকে না।
আমার স্বামী গত বছর মারা গেলেন। বিধবা ভাতার জন্য কতবার মেম্বারকে বলেছি, প্রতিবারই বলেন হয়ে যাবে, কাগজ জমা দিন। 3 মাস ঘুরেও কোনো লাভ হলো না। অথচ ভোটের আগে তিনিই বলতেন মা বোনেরা আমার সব আগে। ভোটের সময় তারা সবাই খুব ভালো সাজে, গরিবের বন্ধু হয়, কত বড় বড় কথা বলে। আর যেই ভোটটা বাক্সবন্দি হলো, অমনি তারা সব নেতা বনে যান। আমাদের মতো সাধারণ মানুষের সমস্যাগুলো আর চোখে পড়ে না। আমার তো মনে হয় এবার যদি কেউ সত্যিই এলাকার উন্নয়নের জন্য কাজ করার শপথ না নেয়, তাহলে তাদের ওপর বিশ্বাস করাই কঠিন। শুধু মিষ্টি কথা আর ফাঁকা প্রতিশ্রুতিতে আর মন গলবে না। এইবার কিন্তু আমরা গ্রামের সব মহিলারা মিলে ঠিক করেছি, যেই প্রার্থী ভোটের পরেও আমাদের পাশে থাকবে, আগে কাজ করবে, তারপরে ভোট চাইবে, তাকেই সমর্থন করব। শুধু ভোটের দিনের ভালো সাজা লোক আর চাই না। আমাদের কথা তারা রাখবে কি না সেটা আগে জানতে হবে। খুব ভালো কথা বলেছ আপা, একতাই শক্তি। আমাদের নিজেদের অধিকারের জন্য এবার আওয়াজ তুলতে হবে। হ্যাঁ রে, এবার তাদের জানাতে হবে, ভোটের পর আর খবর না রাখলে পরের বার কিন্তু তুমি আর আমাদের ভোট পাবে না। আরে গফুর মিয়া আর সাবের ব্যাপারী কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো নেই? এই বুড়ো বয়সে আর শরীর কোনো মতে চলে যাচ্ছে আর কি। আপনার খবর বলুন, এত ব্যস্ততার মধ্যেও সময় করে আইলেন। হ্যাঁ মেম্বার সাহেব, আমাদের আর কি, দিন চলে যায় কোনো মতে। আপনার তো এখন বিশাল হাঁকডাক চারদিকে। হাঁকডাক আর বইলেন না, সব আপনাকে দোয়া। আপনারা ভালো থাকলে আমিও ভালো। এখন বলুন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না এই গায়ে? অসুবিধার তো শেষ নাই মেম্বার সাহেব। এই দেখুন নদীর বাঁধটা, কতদিন ধরে বলছি, কেউ শুনে না। এইবার ভাঙলে তো ঘরবাড়ি সব শেষ হয়ে যাইব। আর এই যে রাস্তাটা, সামান্য বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না। ঠিক কইছেন গফুর সাহেব। আর চিকিৎসার ব্যবস্থাটা, একটি ভালো ডাক্তার নাই এখানে। জর্জারি হলেই দৌড়াও শহরে। গরিব মানুষ, অত খরচ কেমনে জোগাড় করি কন? আমি সব শুনলাম ভাইজান, খুব মন দিয়ে শুনলাম। আপনারা যদি আমারে সুযোগ দেন, তয় আমার প্রথম কাজ হইব এইগুলাই। বলেন দেখি কি করবেন আপনি? সবাই তো আসার আগে কত কথাই বলে। দেখেন, আমি আপনাদের গায়ের ছেলে, আমি জানি এই মাটির কষ্ট। আমি যদি নির্বাচিত হই, তবে সবার আগে ওই বাঁধটা মজবুত করার ব্যবস্থা করব। আর রাস্তা, ওটা তো সবার প্রথম দরকার। ভালো ইট দিয়ে রাস্তা পাকা কইরা দিমু, যাতে বৃষ্টিতে কাদা না হয়। আর ডাক্তার, ওই যে হাসপাতালের কথা কইলাম। চিন্তা করেন না ব্যাপারী চাচা, আমি চেষ্টা করব গায়ের কাছাকাছি একটা স্বাস্থ্যকেন্দ্র ভালো ডাক্তার সহ চালু করার, যাতে আপনাদের ছোটোখাটো অসুখের জন্য শহরে ছুটতে না হয়। আর যে সকল গরিব ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যাইতে পারে না, তাগর জন্য লেখাপড়ার ভালো ব্যবস্থা করব। দরকার হলে বই খাতা আমি দেব। আপনি যে এত খেয়াল করছেন, সেইটাই বড় কথা। আপনার কথায় যেন সরলতা আছে। আচ্ছা মেম্বার সাহেব, আমরা তো ভোট দেব, কিন্তু আপনি কি আমাদের মনে রাখবেন, নাকি বড় চেয়ারে বসে সব ভুইলা যাইবেন? আপনারা আমার গুরুজন, আপনারা আমার মাটি। আপনাদের ভুলে গেলে আমি থাকব কোথায়? আপনারা ভরসা রাখুন আমার উপর। আমি আপনাদের পাশে থাকব সব সময়। কোনো কাজ না হলেও আপনারা সরাসরি আমার কাছে আসবেন, এটাই আমার প্রতিজ্ঞা। আপনি ভালো কাজ করলে গায়ের সবাই আপনার সাথে থাকবে। এখন যান, অনেক মানুষের কাছে যেতে হবে আপনার। আপনারা আমার শক্তি, আপনাদের দোয়া নিয়ে গেলাম। ভালো থাকবেন আপনারা, দেখা হইব আবার। বুঝলি রহমত, আজকে এক কাণ্ড হইল। আমাদের সালাম মেম্বার আছে না, সে আজ সকালেই আমাদের বাড়ির সামনে আইসা আমারে দেখা যেই না হাসি, তারপর আমারে জড়ায় ধুইরা কয়, ভাই সাহেব কেমন আছেন? মেলাদিন দেই না আপনারে, আপনি গো ছাড়া কি আর এই গ্রাম চলে? আরে বাবা, মেম্বারের এইরকম দরদ, তারপর কি হইল চাচা?
আপনারাও ভালো তো? আর কি হইব, মেলা কথা কইল। আমারে কয়, তোর কথা আমার সারাক্ষণ মনে থাকে। এই যে দেখ, তোদের এই নদীর ঘাটটার জন্য আমার রাতে ঘুম আসে না। এবার ভোটটা দে, কথা দিলাম এইবার নদীতে ব্লক ফালাবো। নদী ভাঙন থেকে তোরা রেহাই পাবি। আরও কত মিষ্টি মিষ্টি কথা, যেন আমরা তার নিজের ভাই। একদম ঠিক কথা। এখন দেখবেন কেউ আপনার পায়ে হাত দিয়ে সালাম করছে, কেউ আপনাদের ঘরের চালার খোঁজ নিচ্ছে। আর গতবার সালাম মেম্বার তো কসম খেয়ে গেছিল, ভাই সব এবার খালি ভোটটা দেন, এই গায়ের গরিব মানুষের অভাব দুর্দশা আর এক ফোঁটাও থাকবে না, আমি আপনাদের ভাই। অভাব দূর হবে, এই কথাটা শুনলে আমার হাসি পায়। অভাব অভাব তো আমাদের গায়ের অলংকার হয়ে গেছে রে বাবা। সালাম মেম্বারের কথা তো মনে আছে, সেবার নদীর ঘাটে দাঁড়িয়ে বলেছিল, আমার নিজের জমি বেচে হলেও গায়ের মানুষের মুখে হাসি ফোটাবো। কই, হাসি তো ফোটেনি, বরং গায়ের যত গরিব মানুষ ছিল তারা আরও গরিব হইছে। ঠিক বলেছেন। এই তো দুদিন আগে আমাদের রহিম মেম্বার এসেছিলেন, এমনভাবে কথা বলছিলেন মনে হলো যেন আমার জন্যই সোনা দিয়ে রাস্তা বানিয়ে দেবেন। আর কি বলবি রহমত, এই যে আমাদের গায়ের মূল রাস্তাটা, একবার বৃষ্টি হলেই হাঁটু জল, সাইকেল চালানো যায় না, রিক্সাও যেতে চায় না। ভোটের আগে সবাই এসে বলবে, এইবার পাকা হবে, এইবার তোদের কষ্ট ঘুচবে। কই কই ঘুচলো, খালি কথা আর কথা। আমাদের মতো গরিব মানুষের অভাব অনটন তো ওদের চোখে পড়ে না চাচা। ওরা শুধু ভোটের অঙ্ক বোঝে, ভোটের পর সব ভুলে যায়। তখন যদি একটা কাজের জন্য যান, দেখা করতেও দেয় না। তখন মেম্বারের পোলা এসে বলে, আব্বার এখন টাইম নাই। ঠিক বলেছিস, ভোটের সময় এই চায়ের দোকানে এসে বসে গল্প করবে, সবার সাথে হাত মেলাবে, তখন মনে হয় আমাদেরই লোক। আর যেই ভোটটা শেষ, অমনি তাদের আসল চেহারা বেরিয়ে আসে। জানেন চাচা, আমার মনে হয় এবার একটু শক্ত হতে হবে। যারাই আসুক তাদের স্পষ্ট বলে দিতে হবে, যদি কাজ করতে না পারেন তবে মিথ্যা আশা দিয়েন না, গায়ের মানুষের অভাব নিয়ে আর যেন কেউ ব্যবসা না করে। সেটাই কর রহমত, এবার আর ভুলের সুযোগ দেওয়া ঠিক হবে না। আমাদের নিজের ভালোটা তো আমাদের নিজেরই বুঝতে হবে। দেখা যাক এবার কে এসে কি করে।